গুড মর্নিং। সকাল সকাল ওই পাহাড় আর তার সাথে গরম গরম চা, খুব ভালো লাগে। মানালি এই কটা দিন বেশ ভালোই কাটছে। বেশ ভালো লাগছে সকালে উঠে যখন দেখতে পাচ্ছি পাহাড়টাকে, বেশ মিষ্টি লাগছে। মনে হয় যদি সত্যি সত্যি এখানে একটা বাড়ি থাকতো, থেকে যেতে পারতাম এরকম একটা জায়গাতে, একটু চাষবাস করে না হলে ফল সবজি টবজি বানিয়ে খেয়ে নিতাম। আর সবজি চাষ করতে আমার বেশ ভালোই লাগে। আমার মা ভীষণ রকম ভালোবাসে এই সবজি নিজের হাতে লাগিয়ে সেই সবজি তুলে রান্না করতে। ছোটোর থেকে এটাতে আমি অভ্যস্ত ছিলাম যে ওই সবজি তুলে সবজি নিজের হাতে তুলে তারপর রান্না করা। এখানে তো সেটা হয় না, ওই ফ্রিজে রেখে সেগুলোই খেতে হয়। তো এই মানালির রাত আর মানালির সকাল সব কিছুই বেশ মিষ্টি লাগে। আর সকালবেলায় উঠে যখন দেখি যে এইরকম বেডরুম থেকে এরকম ভিউ, তো অসাধারণ লাগে। এই যে এখানে কৌশিক অনিন্দিতা ব্রেকফাস্ট করছে, আমি একদম স্নান টান সেরে সব কিছু রেডি হয়ে চলে এসেছি, কারণ যাতে আমাকে উপরে আর উঠতে না হয়, আমি একদম ওই জন্য রেডি হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠেই যেটা আরিয়ানের সব থেকে আগে কাজ হচ্ছে অনিন্দিতার সাথে সময় কাটানো, ওকে চটকানো, ওর সাথে মস্তি করা। ওর রুমের সকালে ঘুম থেকে উঠেই চলে আসবে, আর এখানে রোদ্দুর গায়ে মাখছে। খুব ভালো কাটিয়েছি এই কটা দিন আমরা একসাথে সময় কাটিয়েছিলাম। শরীরটা খারাপের জন্য লাস্ট দিকটা আমি ঠিকঠাক করে টানতে পারিনি, তাও সবাই সাথ দিয়েছিল, তাই কাটিয়ে ফেলেছিলাম। পুরো মানালির আশপাশ ঘুরে দেখেছিলাম, আর আজকেই যাচ্ছিলাম আমরা পুরো মানালির আশপাশটা দেখতে। আমরা যে এই হিমাচল প্রদেশটা আমি 3বার এসেছি ধাপে ধাপে। একবার মানালি, একবার সিমলা, আর ওইদিকে গিয়েছিলাম নারখান্ডা, একটা ওই সাইডে একবার ট্যুর করেছিলাম, আর মানালিটা একবার আলাদা করে ট্যুর করেছি। তো এই মানালির কটা দিন এত ভালো কাটিয়েছি, খুব মস্তি করেছি। এখানে ব্রেকফাস্টে ব্রেড এইসব দিয়েছিল, আরিয়ান খুব মজা করেছে, আর ওর মজা দেখে আমিও ভীষণ মজা পেয়েছি। জানো তো সন্তাই এমনি ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু ওই দূরে দূরে ঘুরতে যেতে খুব একটা ভালোবাসে না। অফিস থেকে অনেক ট্যুর আসে যেগুলোকে যেতে বাধ্য হয়, কিন্তু তাও অনেকগুলোতে ও যায় না। তো ইচ্ছে আছে আমার যখন একটু বয়স হয়ে যাবে, আরিয়ান যখন একটু বড় হয়ে যাবে, আমি অনেক জায়গা ঘুরবো, দেশে বিদেশে আমি একা একাই ঘুরে বেড়াবো। আর আরিয়ানটাও বড় হয়ে যাবে, সন্তানের জন্য একটা লোক রেখে দেবো যে ওকে দেখাশোনা করবে, তারপর আমি বেরিয়ে পড়বো। এরকম জানি না সেই ইচ্ছে পূরণ হবে কি না। আমার ঘুরতে খুব ভালো লাগে, হয়তো শরীর সেভাবে দেয় না আমাকে সব সময়, কিন্তু ওই জায়গাটায় পৌঁছে গেলে এত ভালো লাগে। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আর এই তার সাথে নদীটা বয়ে যাচ্ছে, সব থেকে বেশি সুন্দর লাগছিল। তো আমার এটাই ইচ্ছে যে আমার আরিয়ান একটু বড় হওয়ার পরে আমি একা একাই বেরিয়ে পড়ব দেশে বিদেশে। দেশের প্রায় অনেকগুলো জায়গায় ঘুরে নিয়েছি, একটু ইচ্ছে ছিল বিদেশে যাওয়ার, কিন্তু আমার সন্তানের একদম ইচ্ছে নেই। ওর একটু এখানের যে শহরে আছি সেই শহরের মধ্যেই ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া, একটু বন্ধুদের সাথে পার্টি করা, একটু আড্ডা দেওয়া, এইসব পছন্দ। সিনেমা দেখা, নতুন মুভি বেরোলে সেটা দেখতে যাওয়া। মানালিটা এত সুন্দর, আর এই গরমের মধ্যে কিন্তু এখন ভীষণই ভালো লাগে। এখনও বরফ দেখতে পাওয়া যাচ্ছে এই টাইমটা, এপ্রিল জুন মাস থাকে কিনা আমি জানি না সেটা। তো এই টাইমে থাকে বরফ পুরো জমতে থাকে। আর আমরা আমার রাস্তার মধ্যে একটু ম্যাগি, চা, কফি এইসব খেয়েই দিনগুলো কাটাচ্ছিলাম। খুব ভালো লাগে আমার বাইরে যখন বেরোই তখন এই ম্যাগি খেতে, চা খেতে। আমি ইদানিং প্রচণ্ড পরিমাণে চায়ের ভক্ত হয়েছি, তোমরা অনেকেই জানো হয়তো, অনেকেই যারা ব্লগ দেখো তারা জানবে, যারা ব্লগ দেখো না তারা জানবে না, যে আমি এখন চা কফি খেতে খুব ভালোবাসি। বাইরে গিয়েও চা কফি খুঁজে বেড়াচ্ছি, তো বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে। পুরো বছরের মধ্যে সবথেকে ভালো সময় আমি কাটাই হচ্ছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত মোটামুটি, মানে ফেব থেকে এপ্রিল পর্যন্ত আমি খুব ভালো সময় কাটাই, আর তারপরে মে জুন পর্যন্ত ভালো কাটাই। কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর এত বাজে সময় কাটে আমার লাইফে। আমি যতগুলো জায়গা ঘুরতে যাই সব সময় দেখেছি আমার এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর এই টাইমগুলোতেই হয়। কখনো এরকম হয় না যে আমার সেই খারাপ সময়গুলো
মানে খারাপ সময় মানে সেই টাইমটা এতটাই খারাপ কাটে, প্রত্যেকটা বছর ওই টাইমটাই এলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইমটা এলে আমি জানি না আমার লাইফে একটা ঝড় নেমে আসে। প্রত্যেকটা আমাদের বাড়ি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ক্ষতি হতে থাকে। তো আমি পুরো বছরের এই টাইমটা চাই না যে এই টাইমটা আসুক। সকালে বলছিলাম যে আরিয়ান চলে এসছে এখন অনিন্দের কাছে, পরের দিন সকালবেলায়। টাটা।